নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি 10টি সহজ জ্যোতিষ ভিত্তিক টোটকা, যেগুলো প্রাচীন বিশ্বাস অনুযায়ী জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবেশ তৈরি করতে সাহায্য করে, অর্থাৎ ভাগ্য, অর্থ, কর্ম ও শান্তির জন্য। অনেক সময় দেখা যায় কঠোর পরিশ্রম করেও কিন্তু কাজ আটকে যায়, অর্থ হাতে থাকে না, অর্থাৎ বাড়তি অশান্তি অথবা অস্থিরতা তৈরি হয়। এছাড়া জ্যোতিষ ও লোকাচারে কিছু সহজ প্রতিকার প্রচলিত আছে। আজকের ভিডিওতে সেগুলি 10টি টোটকা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের আশা করি এই টোটকাগুলো শুনে আপনারা উপকৃত হবেন। অর্থাৎ 1 নম্বর টোটকা হচ্ছে অর্থের স্থিতির জন্য। অর্থাৎ শুক্রবার সকালে পরিষ্কার হয়ে মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন এবং তারপর নিজের সামর্থ্য অনুযায়ী কিছুক্ষণ শান্তভাবে প্রার্থনা করুন এবং মনে মনে বলুন, আমার জীবনে পরিশ্রমের মাধ্যমে অর্থ, শান্তি এবং সমৃদ্ধি আসুক। বিশ্বাস করা হয় যে শুক্রবার লক্ষ্মী পুজো ও পরিষ্কার পরিচ্ছন্নতা বাড়ির ইতিবাচক পরিবেশ বৃদ্ধিতে সাহায্য করে। 2 নম্বর টোটকা হচ্ছে কাজ কারবার আটকে গেলে কি করবেন। অর্থাৎ যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ বারবার আটকে যায়, তাহলে বুধবার করে সকালে গণেশের সামনে একটি প্রদীপ জ্বালিয়ে গণেশকে প্রণাম করতে পারেন। তারপরে সম্ভব হলে একটি ছোট দুর্বা ঘাস, সবুজ পাতা অর্পণ করতে পারেন। এবং বিশ্বাস অনুযায়ী গণেশ হলেন যে বিঘ্ন হর্তা, অর্থাৎ বিঘ্ন দূর করতে পারেন। তাই কোনো নতুন কাজ শুরু করার আগে গণেশের স্মরণ করা শুভ বলে মনে করা হয়। 3য় টোটকা হচ্ছে টাকা হাতে থাকছে না, তার জন্য আপনি কি করবেন। অনেকের অভিযোগ টাকা আসে কিন্তু কোনো না কোনোভাবে দ্রুত টাকা খরচা হয়ে যায়, অর্থাৎ খরচ হয়ে যায়। এক্ষেত্রে একটি সহজ অভ্যাস করতে পারেন, সেটি হচ্ছে মানি ব্যাগ পরিষ্কার রাখুন এবং পুরনো বিল, অপ্রয়োজনীয় কাগজ বা জমে থাকা যে রসিদ মানি ব্যাগে থাকে সেগুলো আপনি বের করে নিন। তারপরে শুক্রবার মানি ব্যাগে একটি পরিষ্কার শ্রীযন্ত্রের ছোট ছবি ও লক্ষ্মীর প্রতীক আপনি মানি ব্যাগে রাখতে পারেন। জ্যোতিষ ও বাস্তু বিশ্বাস অনুযায়ী পরিষ্কার গোছালো অর্থ রাখার স্থান অর্থের প্রতি ইতিবাচক মানসিকতা তৈরি করে। এবার টোটকা নাম্বার 4, কর্মক্ষেত্রে উন্নতির জন্য। প্রতিদিন আপনি কি করবেন, সকালে সূর্য উদয়ের সময় একটি তামার পাত্রে পরিষ্কার জল নেবেন এবং সূর্যদেবকে অর্ঘ্য অর্পণ করবেন। অর্ঘ্য দেওয়ার সময় নিজের যে কর্মজীবনের উন্নতির জন্য প্রার্থনা করবেন। তারপরে বিশেষ করে চাকরি, ব্যবসা এবং প্রতিযোগিতামূলক যে পরীক্ষা আপনারা দিচ্ছেন তার উন্নতির জন্য তাদের সূর্যকে প্রণাম করলে এর ইতিবাচক ফল আপনারা পেয়ে যাবেন। এবং শুধু টোটকা নয়, নিজের পরিশ্রম ও দক্ষতাকে অবশ্যই গুরুত্ব দেবেন। এবং টোটকা নাম্বার 5, দাম্পত্য জীবনের শান্তির জন্য আপনি কোন টোটকা ব্যবহার করবেন। অর্থাৎ বাড়িতে যদি ছোটখাটো কারণে বাড়িতে অশান্তি দেখা দিতে পারে, সেই অশান্তি দূর করার জন্য ঘর পরিষ্কার রাখুন এবং অগোছালো জিনিসপত্র ঘর থেকে আপনি দূর করে দেবেন। আর শুক্রবার সন্ধ্যার সময় কি করবেন, সুগন্ধি প্রদীপ জ্বালাবেন, মোমবাতি কিছুক্ষণ জ্বালিয়ে শান্তভাবে শান্ত পরিবেশ তৈরি করবেন। আর স্বামী স্ত্রী দুজনেই একে অপরের সঙ্গে শান্তভাবে কথাবার্তা বলার চেষ্টা করবেন। কারণ জ্যোতিষীয় প্রতিকারের যে পাশাপাশি সম্পর্ককে জোরে সম্মান দেওয়া উচিত এবং ধৈর্য ও যোগাযোগে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়াবে। টোটকা নাম্বার 6, ছাত্রছাত্রীদের পড়াশোনার মনোযোগের জন্য আপনারা কি করবেন। ছাত্রছাত্রীদের পড়াশোনা যারা করছেন তারা মন দিয়ে যে পড়াশোনা করতে পারছে না,
তার জন্য তারা টেবিল পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং টেবিলের যে বইপত্র আছে সেগুলো গুছিয়ে রাখবেন। পড়াশোনা শুরু করার আগে কি করবেন, কয়েক মিনিট ধরে চোখ বুজে একটু ধ্যান করবেন এবং আগের পড়াগুলো আপনারা মনে করবেন, মনে 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 চিন্তা করবেন। তারপর বুধবার ও বৃহস্পতিবার গণেশ ও সরস্বতী কে স্মরণ করে পড়াশোনা আপনারা শুরু করবেন। শুরু করলে দেখবে জ্যোতিষে বিশ্বাস আছে যে আপনারা ভালো ফল পাবেন। পড়ার সময় মোবাইল ফোনটা কিন্তু বা টেবিল থেকে অনেক দূরে রাখবেন, তারপরে থেকে বেশি মনোযোগ কিন্তু পড়ার ক্ষেত্রে অনেকটা মনোযোগ বেড়ে যাবে। এবং টোটকা নাম্বার 7, নেতিবাচক পরিবেশ কিন্তু কমানোর জন্য আপনারা কি করবেন, বাড়ির প্রধান দরজার সামনে পরিষ্কার রাখবেন আর সপ্তাহে অন্তত একদিন দরজার প্রবেশ দ্বারে ভালোভাবে কিন্তু পরিষ্কার রাখবেন। আর অনেক লোকাচার আছে, যে বিশ্বাস আছে যে বাড়ির প্রবেশদ্বার যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে বাড়ির ইতিবাচক শক্তি কিন্তু বাড়িতে প্রবেশ করে। তাই চাইলে সন্ধ্যার সময় আপনি দরজার কাছে একটু ছোট প্রদীপ জ্বালাতে পারেন। এবার টোটকা নাম্বার 8, শনিদেবের আশীর্বাদের জন্য আপনারা কি করবেন, অর্থাৎ শনিবার আপনারা করবেন অসহায় দরিদ্র মানুষদের নিজের সামর্থ্য অনুযায়ী দান করবেন এবং প্রয়োজনীয় জিনিসপত্র অর্থাৎ খাবার দাবার গরিব মানুষকে দান করতে পারেন। কোনো প্রাণীকে কষ্ট না দিয়ে তাদের সহানুভূতি দেখাতে পারেন। জ্যোতিষ বিশ্বাস অনুযায়ী শনির সঙ্গে সেবা, দায়িত্ব, পরিশ্রম এছাড়া ন্যায়বোধের যে সম্পর্ক কিন্তু রয়েছে, সেই কাজটা যদি আপনারা ধৈর্য সহকারে, সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে, শৃঙ্খলার সঙ্গে যদি করতে পারেন তাহলে কিন্তু শনিদেবের কৃপা কিন্তু আপনারা পাবেন, আপনার আয় উন্নতির ডেভেলপমেন্ট হবে। এরপর চলে যাচ্ছি টোটকা নাম্বার 9, অর্থাৎ মানসিক অস্থিরতা কমানোর জন্য আপনারা কি করবেন। অনেক সময় মানসিক অস্থিরতা, ডিপ্রেশনে ভুগছেন, তখন কি করবেন, তখন হচ্ছে সোমবার রাতে কিছুক্ষণ শান্তভাবে পরিবেশে বসে, শান্ত পরিবেশে বসে শিবের নাম স্মরণ করতে পারেন। আর কি করতে পারেন, বা সম্ভব হলে আপনারা কয়েক মিনিট ধরে ধীরে ধীরে শ্বাস নেবেন এবং নিজের চিন্তা ভাবনাকে শান্ত করার চেষ্টা করবেন। আর সোমবার শিবের পুজো করবেন, এছাড়া ধ্যান করবেন। আর মনে রাখবেন, মানসিক চাপ আর খুব বেশি হলে শুধু জ্যোতিষীয় টোটকার উপর কিন্তু বেশি নির্ভর করবে না, প্রয়োজনে অনুযায়ী বা পরিবারের মানুষ বিশেষ করে তাদের সঙ্গে শান্তভাবে কথাবার্তা বলবেন, ধৈর্য নিয়ে কথাবার্তা বলবেন, অর্থাৎ শান্ত পরিবেশ বজায় রাখবেন। তাতে কিন্তু আপনার এই মনের অস্থিরতা অনেকটাই মানসিক শান্তি আপনি পাবেন। এবার টোটকা নাম্বার 10, নতুন কাজ শুরু করার আগে আপনি কি করবেন, অর্থাৎ শেষ টোটকা, এটা গুরুত্বপূর্ণ টোটকা। দেখা যাচ্ছে নতুন ব্যবসা, নতুন চাকরি, গুরুত্বপূর্ণ কিন্তু চুক্তি, জীবনের যে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেবেন না, অর্থাৎ ভেবে চিন্তে ধীরে সুস্থে ডিসিশন নেবেন, তারপর কিন্তু বড় ব্যবসার ইনভেস্টমেন্ট করবেন। প্রথমে নিজের যে ইষ্ট দেবতাকে প্রথমে স্মরণ করবেন, তারপর ভালোভাবে পরিকল্পনা করবেন, তারপর কিন্তু ডিসিশন নেবেন। জ্যোতিষীয় বিশ্বাস অনুযায়ী শুভ সময় নির্বাচন করা যেতে পারে এবং কিন্তু তার সঙ্গে সঠিক পরিকল্পনা, পরিশ্রম, বাস্তব সিদ্ধান্ত কিন্তু অত্যন্ত জরুরি। তাই শেষ কথা আমি বলে যাচ্ছি, মনে রাখবেন, টোটকা কখনো বিফলে যায় না। এগুলো মূলত বিশ্বাস, আধ্যাত্মিকতা এবং ইতিবাচক মানসিকতার অংশ হিসাবে আপনারা ধরে নিয়ে এগোতে পারেন। আপনার জীবনে কিন্তু অর্থের সমস্যা থাকবে, কিন্তু পরিশ্রমের পাশাপাশি কিন্তু সঠিক অর্থনৈতিক পরিকল্পনা যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু সব সমস্যা, চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা এবং মানসিক সমস্যা, নিজের দক্ষতা কিন্তু বাড়াতে হবে। নিজের দক্ষতা যদি বাড়াতে পারেন তাহলে ব্যবসার সমস্যা, পরিকল্পনা, হিসাবের দিক নজর দিন, তাহলে কিন্তু আপনার জীবনে সাফল্য পাবেন। আর সম্পর্ককে আরো মজবুত করুন, ভালোবাসা, সম্মান দিন, যোগাযোগকে বাড়ান, গুরুত্ব দিন, তাহলে জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, সাফল্য কিন্তু আপনার জীবনে ভরে উঠবে। এই বলে শেষ করলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। এইবার ঈশ্বরের কাছে কামনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। এই বলে শেষ করলাম। নমস্কার।